আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের পরীক্ষা চলে আসছে এবং আমি বিগত প্রায় 2 ঘন্টা ধরে এক্স্যাক্টলি একদম শেষ মুহূর্তে তোমার যা পড়লে হুবহু কমন পাওয়া যায় খুব এক্স্যাক্ট একটা অ্যানালাইসিস করছি বায়োলজি রিটেন নিয়ে। টোটাল 8টা টপিক পাইছি। আমি শুধু টপিকই বলে দিব না, বরঞ্চ এই টপিকের আন্ডারে তুমি কি কি পড়বা সেটাও বলে দিব। এবং ট্রাস্ট মি ম্যান, তুমি যদি জাস্ট 2 থেকে 3 ঘন্টা একটু আমার ভিডিও দেখার পরে আমার টপিকগুলা পড়তে পারো, টপিকে যেই যেই পয়েন্টগুলো বলবো সেটা পড়তে পারো, ইনশাল্লাহ তোমার বায়োলজিতে 10-এ 8+ তুমি তুলে দিয়ে আসতে পারবা ইনশাল্লাহ। প্রত্যেকটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা। চলো শুরু করি। সেটা হচ্ছে অ্যানালাইসিসের, আসলে আমি তোমাকে সবসময় বলি যে অ্যানালাইসিস নেভার বিট্রেস। আমি যখন দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির যেই এই ইউনিটের রিটেনটা, সেটা আমি একটা এক্স্যাক্ট অ্যানালাইসিস করতে চাইলাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পার্টটা, যে আমি এখন আসলে শেষ মুহূর্তে একটা স্টুডেন্ট কোন টপিকটা পড়লে, কোন বৈশিষ্ট্যটা পড়লে সে হুবহু কমন পাবে। আসো, ফার্স্টে আমি দেখলাম সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকটা বার বৈজ্ঞানিক নাম থেকে প্রশ্ন করবেই। এমসিকিউ এতেও প্রশ্ন করবে ভাই, তোমার রিটেনেও প্রশ্ন করবে। এখন প্রশ্ন হচ্ছে, পোলাপান স্টুডেন্ট এটাই বোঝে না বৈজ্ঞানিক নাম পড়বো কোথা থেকে। সুন্দর করে লিখে দিছি, জাস্ট 2টা জায়গা, জাস্ট হাতে গোনা 2টা জায়গা। 1 নাম্বার, কোষ ও কোষের গঠনের ক্রোমোজোমের একটা ছক আছে দেখবা। ক্রোমোজোম পার্টে ফার্স্টে বাংলায় নাম লেখা, তারপরে বৈজ্ঞানিক নাম লেখা, তারপরে ক্রোমোজোম সংখ্যা লেখা। এইখান থেকে ইম্পর্টেন্ট ক্রোমোজোমের ছকের ইম্পর্টেন্ট যত বৈজ্ঞানিক নাম আছে সব পড়ে ফেলবা, পারলে সবগুলা পড়ে ফেলাও। 2 নাম্বার হইতেছে প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস, দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারের গুরুত্ব, বিভিন্ন পর্বের সবগুলা পর্বের একদম পরিফেরা টু কর্ডাটা সবগুলা পর্বের ইম্পর্টেন্ট যেই নামগুলো আছে না, ইম্পর্টেন্ট একদম ইম্পর্টেন্ট যেই নামগুলো আছে সেই নামগুলাই জাস্ট করলেই হবে, আর কিচ্ছু না, অনলি ইম্পর্টেন্ট নাম। বুঝতে পারছো? আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে জেলিফিশ, এটা একটা ইম্পর্টেন্ট নাম। মেডিকেলের জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল সেগুলোই পড়তে হবে। জেলিফিশ একটা ইম্পর্টেন্ট নাম, আউরেলিয়া আউরিয়াটা, তাই না? আমি যদি তোমাকে বলি যোগ, আমি যদি তোমাকে বলি কেঁচো, আমি এগুলির একদম এক্সাক্ট জিনিস আমি বৈজ্ঞানিক নাম সহ আমি টেলিগ্রামে দিয়ে দিব। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করে রেখো। জেলিফিশ, যোগ, কেঁচো, এই জিনিসগুলো তো ইম্পর্টেন্ট, তাই না? তো ইম্পর্টেন্ট যে বৈজ্ঞানিক নামগুলো আছে দ্বিতীয় পত্রের, যে বিভিন্ন পর্বের, সব লাগবে না, বিভিন্ন পর্বের, সেটা পড়লেই হবে। যেরকম আমি যদি তোমাকে বলি যে তোমাকে ওটা কি বলে, শামুক, আপেল শামুক, হ্যাঁ আপেল শামুক, আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি? তো এই জিনিসগুলো তো ইম্পর্টেন্ট। মোলাস্কা পরিফেরার মধ্যে অনেক কিছুই আছে, সব কি পড়তে হচ্ছে না? ইম্পর্টেন্ট জিনিসগুলা, ইম্পর্টেন্ট জিনিস না বুঝলে তুমি সরাসরি টেলিগ্রামে চলে যাও, ওইখানে সবকিছু পাবা। টপিক নাম্বার 2, আমি দেখলাম প্রত্যেকবার ঢাকা ইউনিভার্সিটি চেনে হয় তোমাকে বলবে 3টা কাজ লেখো, 5টা কাজ লেখো, অথবা পার্থক্য লেখো, অথবা তার গঠন বর্ণনা করো। এখন এই যে শিরোনাম টপিক 2 এর আন্ডারে আমরা কি কি পড়বো, তুমি কিচ্ছু না, তুমি বই নিয়ে বসবা, দরকার হলে আমার ভিডিওটা পজ করো আর পড়ো, ভিডিওটা দেখো আর পড়ো। প্রকৃত এবং আদি কোষ এর 5টা পার্থক্য একদম কোষের গঠনে প্রথমে সুন্দর করে ছক করে লেখা আছে। হয়ে গেল 2 নাম্বার, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, লাইসোসোমের কাজ। তোমাকে ধরো বলতে 5টা কাজ লিখতে, তোমার 3টা কাজ পড়ার লেখার পর আর মনে পড়তেছে না, তুমি 3টাই লিখে দিয়ে আসো। 3 নাম্বার, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যের ছক। 4 নাম্বার, ডাব্লিউবিসি আরবিসি প্লেটলেটের কাজ। খাদ্য পরিপাককারী হরমোনের প্রধান প্রধান কাজ। তুমি জানো টিপসিন কি করে, কাইমোটিপসিন কি করে, অ্যামাইলোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, তারপরে তোমার হচ্ছে পেপটন কি করতেছে, তোমার শর্করা পরিপাককারী এনজাইম অ্যামাইলেজ কি করতেছে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট 5টা হরমোনের কাজ তুমি পড়ে যাও, এনাফ। বৃক্কের কাজ, C3 ভার্সেস C4, এটা কি পার্থক্যের মধ্যে পড়ছে, পার্থক্যের মধ্যে পড়ছে। C3 উদ্ভিদ, C4 উদ্ভিদের পার্থক্যের ছক আছে না, আছে, পড়ে ফেলাও। চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন পার্থক্যের ছক আছে না, পড়ে ফেলাও। আবার আমাদের আরেকটা নিচেই আছে, টপিক 3 বৈশিষ্ট্য। এই যে স্থায়ী এবং অস্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য একেবারেই সহজ, এটা আসলে পার্থক্য হিসেবে আসে, বলে যে স্থায়ী টিস্যু আর ভাজক টিস্যুর মধ্যে 5টি পার্থক্য লিখো। পারবা না? পারবা। সেম সাইকাসের বৈশিষ্ট্য 5টা বৈশিষ্ট্য লেখো, বা নগ্নবীজির 5টা বৈশিষ্ট্য লেখো। নগ্নবীজির বৈশিষ্ট্য সাইকাসের বৈশিষ্ট্য তো সেম, সেম না? সেম তো, জাস্ট 5টা বৈশিষ্ট্য মুখস্থ করে যাও। পড়ছো না এইচএসসি তে, একদম এইচএসসির মতো।
একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়ছো না অবশ্যই পড়ছো। এইটা আর এই কোশ্চেনটা সাধারণত 1 বছর না দিলে আরেক বছর দেয়, আরেক বছর না দিলে আরেক বছর দেয়, এইভাবে পর্যায়ক্রমে আসতেই থাকে। একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের শনাক্তকারী অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে পোয়েসি আর মালভিসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসো প্রধান প্রধান পর্বের বৈশিষ্ট্য, পরিফেরা থেকে শুরু করে করডাটা পর্যন্ত যাবতীয় যতগুলা পর্ব আছে, 9টা পর্ব আছে, 9টা পর্বের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো তুমি পড়ে ফেলো। ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য খুবই সহজ বললাম। তুমি দেখো আমি তোমাকে লেখা শিখাই দিই, তুমি প্রথমে বলবা সেটা কি ভ্রূণ স্তর বলবা, সেটা দ্বিস্তরী না ত্রিস্তরী, দেখো ভ্রূণ স্তর। এরপরে সেটা হচ্ছে সিলোম বলবা, সেটা কি সিলোমেট না অ্যাসিলোমেট নাকি ইউসিলোমেট। আচ্ছা, এরপরে ভ্রূণ স্তর সিলোমেটের পরে তুমি প্রতিসাম্যতা আর একটা পয়েন্ট করে দিলা, প্রতিসাম্যতা। হ্যাঁ, রিটেন খাতাটা বললাম খুব ভালো করে চেক করা হয়, এটা মাথায় দেখ, খুব সুন্দর করে চেক করে ঢাকা ইউনিভার্সিটির টিচাররা। সো রিটেনটা খুবই ভালনারেবল জায়গা। প্রতিসাম্যতা 3টা পয়েন্ট বললাম হয়ে গেল। এরপরে তুমি দেখো তার বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা, যেরকম পরিফেরাকে বলা হয় ছিদ্রাল প্রাণী, তাহলে ছিদ্রগুলোর নাম কি? পোরগুলো অস্টিয়া পথে ভিতরে অস্কুলাম আছে, এটসেট্রা এটসেট্রা আছে, তাই না? আচ্ছা, বিশেষ যে বৈশিষ্ট্যগুলো, তারপর মালপিজিয়ান নালিকা, এগুলি কি বিশেষ বৈশিষ্ট্য? এইভাবে পরীক্ষার হলে জাস্ট একটু লিখে দিয়ে আসতে পারলে তোমার নাম্বার এসে যাবে ইনশাআল্লাহ। আজকে আছে কি C3 এবং C4 উদ্ভিদের বৈশিষ্ট্য। এখানে পার্থক্য লিখছি, এখানে বৈশিষ্ট্য লিখছি, একই জিনিস। বৈশিষ্ট্য পারা মানে দুই পাশে জাস্ট ছক করে পেন্সিল দিয়ে একটা ছক করে ঘ্যাস ঘুষ লিখে দিয়ে আসবা, তোমার পার্থক্য হয়ে গেছে। আচ্ছা, আমরা চলে আসি সেটা হচ্ছে চিত্রের ব্যাপারে। চিত্র আসলে দিলেও দিতে পারে, চিত্র দিলেও দিতে পারে। 1 নাম্বার কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, T2 এবং ব্যাকটেরিয়ামের যে চিত্র, একবীজপত্রীর মূল এবং কাণ্ডের যে অন্তর্গঠনের যে চিত্র আছে, তারপর আছে হচ্ছে অ্যালভিউলাসের চিত্র। কখনো হয়তো বা তোমাকে বলতেও পারে সেটা হচ্ছে আমাদের একটা আছে না পুষ্প প্রতীক আছে না, পুষ্প প্রতীক আছে, তারপর পুষ্প সংকেত আছে, পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত। এই দুইটাও তোমাকে হয়তোবা বলতে পারে যে জবা ফুলের পুষ্প সংকেতটা আঁকো বা লিখো, কিংবা ধানের পুষ্প প্রতীক বা পুষ্প সংকেতটা আঁকো বা লিখো। সো পুষ্প প্রতীক পুষ্প সংকেত আসে নাই, কিন্তু এই দুইটা জিনিস আমার কাছে সুপার ডুপার ইম্পর্টেন্ট লাগে। ঠিক আছে, টপিক 5 শ্রেণীবিন্যাস। তোমাকে আমরা প্রশ্নে জগৎ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। আমি যদি তোমাকে বলি মানুষের শ্রেণীবিন্যাস করো প্রজাতি পর্যন্ত, কিচ্ছু লাগবে না, তুমি মানুষ পড়বা, হাইড্রা পড়বা, রুই মাছ পড়বা, ঘাসফড়িং পড়বা, সাইকাস পড়বা, এনাফ, ইনশাল্লাহ কমন। টপিক 6 বিক্রিয়া। কখনো কখনো তোমাকে বলবে 2টা বিক্রিয়া লিখতে, সালোক সংশ্লেষণের বিক্রিয়া লেখো, শ্বসনের বিক্রিয়া লেখো। অর্থাৎ তুমি সালোক সংশ্লেষণ আর শ্বসনের জাস্ট বিক্রিয়াটা পড়ে যাবা। পারলে শ্বসনে যে এটিপি এর হিসাব আছে, এটিপি এর হিসাব, এই হিসাব এর যে একটা ছক আছে না, এই ছকটা পড়ে যাও, চাইলে দিতে পারে। টপিক নাম্বার 7 লক্ষণ। হার্ট অ্যাটাকের লক্ষণ, হার্ট ফেলিয়ার লক্ষণ, ডেঙ্গু, ম্যালেরিয়া, হেপাটাইটিস, আর একটা হচ্ছে অটাইটিস মিডিয়ার সাইনোসাইটিসের লক্ষণ। সবগুলোই বইতে আছে, জাস্ট তুমি মনে রাখবা, তুমি জাস্ট খাতাটায় যেন ভরে দিয়ে আসতে পারো ভাই, খাতাটায় ভরে দিয়ে আসতে পারো। বেসিক কমন সেন্স, বেসিক কমন সেন্স। ডেঙ্গু হলে তোমার জীবনে যদি ডেঙ্গু না হলে কারো হয়েছে, কি হয়েছে না হয়েছে সেগুলো লিখে দাও। মাজা ভাঙা রোগ বলা হয়, গায়ে ব্যথা, চামড়া নিচে ব্যথা, রক্তক্ষরণ, এই জ্বর, হ্যাঁ লিখে দাও। লাস্টে আছে লাস্ট নাম্বার 8, সেটা হচ্ছে সংজ্ঞামূলক এবং অনুধাবনমূলক। এইটা বলতে কি বুঝো? যেরকম একটা প্রশ্ন আসছিল যে ডিএনএ অনুলিপন বলতে কি বুঝো, অনুলিপনে ব্যবহৃত এনজাইমগুলোর নাম লিখো। কথা বোঝা গেছে? তাহলে এই যে ডিএনএ অনুলিপন বলতে কি বুঝো বা এনজাইমগুলোর নাম লিখো, এইটা বললাম তোমার কিচ্ছু না, তুমি প্রত্যেকটা অধ্যায়ের পারলে, এটা বললাম টপিক 8, যদি সময় থাকে তোমার কাছে, আমি মনে করি একটা দিন রাখা ভালো বায়োলজি রিটেনটা কমপ্লিট করার জন্য। অধ্যায় বোর্ডে আসা যে সংজ্ঞা, পারলে অনুধাবনমূলক, পারলে অনুধাবনমূলক সংজ্ঞাটা পড়তেই হবে। বোর্ডে আসা জাস্ট তুমি টেস্ট পেপার খুলো বা সামথিং খুলে বোর্ডে আসা সংজ্ঞাগুলা জাস্ট একবার চোখ বুলা যাও, ইনশাল্লাহ ওইখানে একদম হুবহু হওয়া লাগবে না, বেসিক কনসেপ্টটা থাকলে তুমি নাম্বার পাবা। আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত যেভাবে গাইড করলাম, যে টপিকগুলোর নাম বললাম, তুমি যদি সেভাবে আমার পিডিএফটা দেখে দেখে টপিক বাই টপিক পড়ে ফেলো, ইনশাল্লাহ তুমি বায়োলজিতে রিটেনে ইনশাল্লাহ 95 to 100% কমন পাবা। বেস্ট অফ লাক, টাটা।